আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমরা তো আপনাকে বাংলার মহারথী হিসেবে মাসুম বিল্লাহ স্যারকে চিনি। তো সেক্ষেত্রে আজকে বিসিএস কনফিডেন্সের 43তম বিসিএস এর সুপারিশপ্রাপ্ত ক্যাডারদের সংবর্ধনা অনুষ্ঠান। তো সেক্ষেত্রে একজন অ্যাজ এ টিচার হিসেবে আপনার অনুভূতি কেমন? আজ 43তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে এসে ভীষণ আনন্দ অনুভব করছি। কারণ এই আজকে যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে তারাই এই বাংলাদেশকে পরিচালনা করবে। তাদের উপরই আসলে একটা রাষ্ট্রের একটি জেলা উপজেলার উন্নয়ন নির্ভর করছে। তারাই এই দেশের কর্ণধার। সেজন্যই আমি শিক্ষক হিসেবে খুবই আনন্দ অনুভব করছি। কারণ তাদের সান্নিধ্যে আমরা থাকতে পেরেছি, তাদের কিছু দেওয়ার চেষ্টা করেছি, এটাই আমাদের পরম তৃপ্তি। আর আমার বাবাও একজন শিক্ষকের সন্তান হিসেবে আমি নিজেও শিক্ষকতা করছি। শিক্ষকতা একটি মহান পেশা। এই মহান পেশায় থাকতে পেরে আজকের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। কারণ ঘটনা হচ্ছে, বাংলাদেশ থেকে যারা টাকা পাচার করে এদের মেজরিটি এই ক্যাডার সার্ভিসে, এদের মেজরিটিরা 95% ওই ক্যাডার সার্ভিসে। এখন আপনাদের ক্লাসরুমে ক্যাডার হওয়ার সাথে সাথে নীতি নৈতিকতা, যেটা মোরালিটি বলা হয়, এই জিনিসটা কি শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে শিখে এসেছেন এই পর্যন্তই, এখানে কি এটাও ব্যবস্থা আছে বিসিএস কনফিডেন্স? আপনি খুবই ভালো একটি প্রশ্ন করেছেন। আমাদের কাছে যারা পড়তে আসে, অর্থাৎ আমরা যাদেরকে ক্লাস করাই, তারা বাংলাদেশ থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তারা আমাদের কাছে আসে, অর্থাৎ স্নাতকোত্তর সম্পন্ন ছেলেমেয়েরা প্রতিযোগিতারা আমাদের ক্লাস করে। আমরা শুধু তাদের একাডেমিক যে পড়াশোনা করাই বিষয়টা কিন্তু তা নয়। কারণ আমরা যখন একটা বিষয়, আমি বাংলা পড়াই, আমি বাংলা বিভাগে শিক্ষকতা করি, আমার বিষয় যখন আমি আলোচনা করি তখন সেখানে অবশ্যই সততা নৈতিকতার কথা আসে। আর দেখুন, একটা রাষ্ট্রে যখন দুর্নীতি করে বা অন্যায় করে, সকলেই তো করে না। আমার এটা বিশ্বাস, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী যারা, আমি যাদেরকে পড়িয়েছি, আমি যাদের পাশে থাকতে পেরেছি, আমি যতদূর চিনি তাদেরকে, তাদের দ্বারা কখনোই এ ধরনের কাজ হবে না। এটা আমি শিক্ষক হিসেবে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর তারা যদি সৎ হয় তাহলে তো এই দেশই সুন্দর হয়ে যাবে। আর সেই শিক্ষাটা আমরা অবশ্যই দিই। বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় এমডি স্যার, অর্থাৎ জনাব বেলাল আহমদ রাজু স্যার, উনার পরিচালনায় বিসিএস কনফিডেন্সে আমরা সবাই শিক্ষকতা করছি। উনার একটা নির্দেশনা হচ্ছে যে আমার প্রতিষ্ঠানের যারা শিক্ষার্থী আছে তাদেরকে আপনার যোগ্য করে তৈরি করুন। আমরা সেই চেষ্টাটুকুই আমরা কিন্তু করি। তো সেক্ষেত্রে বাংলার মধ্যে অনেক রসবোধ, অনেক রসকস, যেমন রবীন্দ্রনাথ, নজরুল, শরৎচন্দ্র, এদেরকে যখন পড়ানো হয় একটা শিক্ষার্থীকে, যথাসম্ভব এদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, এই জিনিসগুলো যদি একটা শিক্ষার্থী ভালো করে পড়ে, আমার মনে হয় তাদের মধ্যে একটা মূল্যবোধ তৈরি হয়। অবশ্যই। এটা কি, এই মূল্যবোধটাই কি আপনি মনে করেন দুর্নীতি থেকে তাদেরকে পেছনে রাখবে? অবশ্যই রাখবে। আমি যখন সাহিত্য পড়াই, একটা সাহিত্যের আলোচনায় ভালো এবং মন্দ দুটি বিষয় কিন্তু আসে। যখন একজন সাহিত্যিকের জীবনী নিয়ে আমরা আলোচনা করি, ওনার ভালো দিকগুলো মন্দ দিকগুলো সেগুলো কিন্তু আমাদের আলোচনা করতে হয়। একজন মানুষ কিন্তু তখনই সফল হয়, তখনই ভালো হয় যখন সে ভালো খারাপ দুটোই বোঝে। শুধু যারা ভালো বোঝে তারা কখনো ভালো হয় না। যারা ভালো এবং মন্দ দুটো বুঝতে পারে এবং সেটার মন্দের মাঝে থেকে যারা ভালো হতে পারে তারাই কিন্তু প্রকৃত ভালো। আমরা কিন্তু সেই শিক্ষাটাই দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করবো। এটা হচ্ছে, আপনি কোনটাকে বেশি ফেভার করবেন? একটা হচ্ছে মানুষ হওয়া না ক্যাডার হওয়া? এই দুইটা বিষয়ের মধ্যে অবশ্যই তো প্রথমে আমি বলবো ভালো একজন মানুষ হতে হবে। আর এটাও সত্য কথা, যারা ভালো মানুষ তারা কিন্তু সফল হয়, তারা কিন্তু ক্যাডার হয়। সুতরাং আমার মনে হয় দুটি বিষয়ই একটি আরেকটির সঙ্গে ওতপ্রোত জড়িত। একজন কি ক্যাডারই কি ভালো মানুষ, ভালো মানুষই ক্যাডার? এটা কি না, সকল ভালো মানুষ ক্যাডার হতে পারবে এই বিষয়টিও নয়। কারণ পৃথিবীতে সকলেই তো একটি পেশায় থাকবে না। তাহলে এক পেশায় থাকলে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর পরিচালনা কারা করবে?
তারা বিভিন্ন সেক্টরে তারা যাচ্ছেন, তারা সব মিলেই তো সব কিছু সমন্বয়ে তো একটি রাষ্ট্র পরিচালিত হয়। যাই হোক স্যার, আপনার সাথে কথা বলে অসাধারণ ভালো লাগলো। আপনি হচ্ছে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন আজকের সংবোধন অনুষ্ঠানে। আলটিমেটলি আপনার শেষ কথা হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে, বেলাল আহমদ রাজু পরিচিত বিশেষ কনফিডেন্সের উদ্দেশ্যে আপনার যদি কিছু বলার থাকে আপনি বলবেন। আমি বিশেষ কনফিডেন্সে শিক্ষকতা করে আমি খুবই আনন্দিত। আর আমার আজকে যারা 43তম বিসিএস সুপারিশপ্রাপ্ত হয়েছেন যারা, অর্থাৎ ক্যাডার সংবর্ধনা অনুষ্ঠানে যারা আজকে যুক্ত হয়েছেন, সকলের জন্য অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আর যারা নতুন প্রার্থী তাদের উদ্দেশ্যে আমার একটি কথাই, যে ধৈর্য ধারণ করতে হবে, নিয়মিত পড়াশোনা করতে হবে। পড়াশোনার কোনো বিকল্প নেই, শিক্ষায় একমাত্র পন্থা, যে পন্থায় থেকে সবচেয়ে ভালো থাকা যায়, ভালো মানুষ হওয়া যায়, ভালো থাকা যায়। সবশেষে আমি সবার জন্য শুভকামনা জানাই। আপনাকে ধন্যবাদ। আপনার কথা ধন্যবাদ। আসসালামু আলাইকুম।